চলো বন্ধুরা, আজকে আমরা ফের একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আমাদের এবারের ট্যুর হচ্ছে কাসল। হাওড়া থেকে আমাদের নিউ দিল্লি অবধি ট্রেন। আমাদের ট্রেন দিল্লিতে ঢুকে গেছে। দিল্লি নেমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দিল্লি থেকে আমরা কাশ্মীরি গেটের জন্য বাস ধরলাম, কিন্তু বাসে আমাদের সাথে স্ক্যাম হয়েছে, তার জন্য আমরা ফের অটো করে কাশ্মীরি গেট গেছি। আমরা সময় মতো কাশ্মীরি গেট পৌঁছে গেছি। আমাদের বাস ছিল রাতে, আমরা রাতে বাস ধরে সোজা কাসলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে যে সারাদিনের যে জার্নিটা, ওই জার্নিটার পর এই এত সুন্দর একটা বাসে এসে বসার মজাটাই একটা আলাদা। তারপরে আমাদের খাওয়ার জন্য হোটেলের সামনে দাঁড় করিয়েছে, আমরা খাওয়া দাওয়া করে ফের বাসে উঠে গেছি। বাসে উঠে আমরা যে যার মতো শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা ভোর 5টার সময় বাস কাসল বাস স্ট্যান্ডে পৌঁছেছে, আর এই সকালের ভিউ অন্য রকম লাগছে বন্ধুরা। তারপরে আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম। করার পর একটু ফ্রেশ হয়ে বা ওখানকার লোকাল বাথরুম থেকে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে চাটা খেয়ে ওখান দিয়ে গাড়ি ধরে আমরা বারসানিতে চলে এলাম। বারসানি যাওয়ার জন্যে লোকাল ওখান দিয়ে বাস পাওয়া যায়, এমনি গাড়িও পাওয়া যায়। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে ট্রেকিংয়ের জন্য রওনা দিয়ে দিলাম। এই ট্রেকের নাম হচ্ছে বন্ধুরা খিরগঙ্গা ট্রেক। তোমরা যদি ট্রেক করার জন্য আসো তাহলে তোমরা বারসানি দিয়ে লাঠি, জলের বোতল, খাবার দাবার সবই তুলে নেবে, কেননা উপরে অতটা কিছু পাওয়া যায় না, পাওয়া গেলেও একদম উপরে খুবই দাম বেশি। তো চলো, ট্রেকের জন্য আমরা বেরিয়ে পড়েছি। সবাই আমরা ছবি তুলতে যাচ্ছি। একটা বড় একটা ঝর্ণার জল নামছে, সেটাকেও আমরা পার করলাম, করে তারপরে দেখো আরও ডেঞ্জারাস রাস্তা আছে, এখন অব্দি বাকি আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, মজা নিতে থাকো। কিছুটা দূর এসে আমরা একটা ছোট্ট টাইপের দোকান দেখলাম, ওখানে এসে একটু কফি, একটু বিস্কুট খেলাম। খাওয়ার পর একটা জলের বোতল নিয়ে আবার ওখান দিয়ে হাঁটতে ফের সবাই মিলে বেরিয়ে পড়লাম ওপরের উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা এই রাস্তা দিয়ে যেতে বন্ধুরা আমরা খুবই সুন্দর দৃশ্য দেখতে যাচ্ছি। সত্যি বন্ধুরা, আমাদের দেখে মনই ভরে গেছে। কিন্তু রিস্কও আছে এই রাস্তায়, খুবই রিস্কি রাস্তা এগুলো, বহুত সাবধানে যেতে হচ্ছে আমাদের। গঙ্গা ট্রেকের সব থেকে ডেঞ্জারাস ট্রেক হচ্ছে এই 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার খুবই ডেঞ্জারাস ট্রেক। তো ছবি তুলেছি যে আমার ফোনটার চার্জ শেষ হয়ে গেছে, আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে রাত্রেবেলা আমরা হারিয়ে গেছি। শেষমেশ আমরা ওখানকার লোকদের জিজ্ঞাসা করে আমরা আমাদের টেন্টে পৌঁছে গেছি। গিয়ে খিদে পেয়েছিল, ওই জন্য আগে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর একটু বসে রেস্ট নিয়ে তারপর ঘুমিয়ে পরের দিন সকালবেলা বন্ধুরা খিরগঙ্গার ওপর থেকে আমরা চারিদিকের দৃশ্য দেখছি। দেখতে আমাদের তো সত্যি বলতে ভয় লেগে গেছে, কেননা আমরা রাত্রিবেলা হারিয়ে গেছিলাম, আর এত বড় জায়গার মধ্যে আমাদের রাতে খুঁজে পাওয়া খুবই মুশকিল ছিল। শেষমেশ আমাদের বাবার কৃপায় আমরা ঠিক পৌঁছে গেছি। তারপরে আমরা উপরে বন্ধুরা কত সুন্দর বরফ পড়ে আছে, আমরা এই সব বরফ নিয়ে খেলা করতে উপরের দিকে সব যাচ্ছি স্নান করবো বলে। উপরে একটা গরম জলের কুণ্ড আছে, কিন্তু কুণ্ডটা আপাতত বন্ধ করে দিয়েছে, ওই জন্য আমরা পাইপ লাইনের সাহায্যে চান করলাম। তারপরে উপরে বাবার মন্দির আছে, মন্দিরে একটু পুজো দিয়ে আমরা ফের নিচের দিকে চলে এসেছি। এসে একটু ফের ছবি তুললাম, তারপর একটু বসে ফ্রেশ, তারপর জামা কাপড় পরে তারপরে আমরা ফের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা হাঁটতে ছবি তুলতে আমরা একদম উপরের দিকেই যাচ্ছিলাম। সঙ্গে আমাদের এই ভলুম্যানও ছিল। আমরা সবাই যে যার মতো ছবি তুলতে আস্তে উপরের দিকে গেলাম, গিয়ে কিছু ছবি তুললাম, দেখো তোমরা। তারপরে রাতের বেলার তো দৃশ্যটাও একদমই খুব সুন্দর, অন্যরকমই লাগছে। রাত্রিবেলা বন্ধুরা খিরগঙ্গার উপরের ভিউটা তো একদম অন্যরকম, কেননা ওখানে চারিদিকে সব গান বাজনা হয়, আর এই সব বনফায়ার জেলে সব ওখানটায় বসে সব যে যার মতো মজ মস্তি করে, খাওয়া দাওয়া করে। আমরাও বসেছিলাম, বসে আমরা অনেক রাত অবধি বসতে আমরা আবার ফের চাঁদ দেখলাম। চাঁদ উঠেছে রাত্রিবেলা, রাত 12টার পর। তারপরের দিন সকালবেলা আমরা উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা যে যার মতো সব আস্তে নিচের দিকে নামতেও আমরা কিছু ছবি তুলতে আমরা অনেক ছবি তুলে ফেলেছি। কিন্তু ছবিগুলো বন্ধুরা খুবই ভালোই এসছে। তোমরা দেখলে অবশ্যই মজা পেয়ে যাবে।
আমরা বন্ধুরা শর্টকাট মেরে অন্য রাস্তা দিয়ে আমরা গ্রামের মধ্যে চলে এসেছি। আর এই ছবিগুলো তুলতে আমাদেরকে বারণ করা হয়েছে, তাও আমরা লুকিয়ে চুরিয়ে তুলেছি। আর এই হচ্ছে একটা শ্মশান, বাবার ভোলেনাথের মন্দির। আমরা ওখানটা কিছু ছবি টবি তুলে আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। নিচে নামতে নামতেও কিছু এই ডগি ম্যানদের সঙ্গে দেখা, এরাও আমাদের সঙ্গে আমাদেরকে একটু আগিয়ে দিল। আমরাও আবার ওদেরকে নিয়ে একটু ছবি টবি তুললাম, তুলে আমরা ফের গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম। আমরা আসার সময় বন্ধুরা সবাই মিলে এসেছি আমরা নাকতানের রাস্তা থেকে, নাকতান ভিলেজের রাস্তা থেকে। তারপরে আমরা নাকতানের দিক দিয়ে এসে তারপরে আমরা বারসানিতে এসেছি। আমরা ট্রেক করে নেমে পড়েছি, আমরা চলে এসেছি বারসানিতে। বারসানিতে এসে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর আমাদের বিকেল হয়ে গেছিলো। ওখান দিয়ে গাড়ি নিয়ে আমরা রাতের মধ্যে কাসল বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। অতটা জার্নি করে এসে বন্ধুরা আমরা হোটেল নিয়ে সব যে যার মতো শুয়ে পড়েছি। ফের সকালবেলা উঠে আমরা সব ফ্রেশ হয়ে এখানকার কাসলের ওখানকার ভিউ নিয়ে সব আবার ফের ঘুরতে সব বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে আমরা যাব রিভার সাইড, কাসল রিভার সাইডের দিকে যাব, গিয়ে ওখানেই ঘুরবো। ঘুরতে বেলা হয়ে গেছিলো, তাই আমরা কিছু পাইনি। ম্যাগি পেয়েছিলাম, ম্যাগি খেয়ে নিয়েছি। তারপরে গ্রামের ভেতর দিয়ে আমরা ঘুরতে একটা মন্দির দেখলাম। মন্দিরের পাশে কমলা লেবু গাছ ছিল, সেটাও দেখলাম। কারণ আমাদের তো এখানটা হয় না, ওদিকে হয়, ওদিকে পাহাড়ি অঞ্চলের গাছ, তাই দেখলাম। তারপরে আমরা কিছু ছবি টবি তুলে একটু বসে ফের একটা ক্যাফেতে বসে একটু চা টা খেয়ে কফি টফি খেয়ে তারপরে একটা ম্যানের সঙ্গে দেখা হয়েছিল, ম্যানের সঙ্গে কিছু ছবি টবি তুলে তারপরে আমরা ফের কাসল চলে এসেছি আমাদের হোটেলে। Goddess connection, Space connection, space connection, Shiva Shambho connection, Shiva Shambho connection, Shanti connection, Shanti connection. Çayçılım çıkarttı, çayçılım çıkarttı, çayçılım çıkarttı. Connection. কাসল থেকে আমাদের রাতে বাস ছিল, দিল্লির বাস, তাই আমরা ফের কাসল থেকে বাসে করে দিল্লিতে চলে এসেছি। দিল্লি এসে আমরা স্টেশনের সামনে এসে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যে যার মতো ঘুরতে বেরিয়ে গেছি। সবাই একটুখানি ঘুরে টুরে আমাদের বিকেলের ট্রেন ছিল, আমরা বিকেলের ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসেছি। দেখো আমরা ইন্ডিয়া গেটও ঘুরেছি, দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখো। है जाते हुए लम्हों जरा ठहरो